লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এর মাধ্যমে কিন্তু প্রেক্ষাপট বদলে যায়। এই হুদাইবিয়ার সন্ধি এটা সংগঠিত হয় 6ষ্ঠ হিজরির যুলকাদা মাসে। 6ষ্ঠ হিজরির যুলকাদা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, সাহাবাদের করতেছেন। তো নবীগণের স্বপ্ন সত্য, তো সেই হিসেবে তিনি চাইলেন যে বাইতুল্লাহ তওয়াফ করবেন। মহান রব্বুল আলামিন বলেছেন, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। অবশ্যই তোমরা নিরাপদে বাইতুল্লাহ প্রবেশ করবে, চুল মুন্ডন করা, চুল ছোট করা অবস্থায়। তো এই স্বপ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। তখন তিনি সাহাবাদেরকে বাইতুল্লাহ ওমরা করার জন্য নির্দেশ দিলেন, সবাইকে জড়ো হতে বললেন। এবং শুধুমাত্র মদিনার যে আউস এবং খাজরাজ গোত্র তা না, বরং আশেপাশে যে সকল গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সবাইকে নির্দেশ দিলেন যে আমরা একসাথে উমরায় যাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশঙ্কা ছিল, মক্কাবাসী আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে পারে, অর্থাৎ তারা আমাদেরকে বাধা দিতে পারে, আমাদের উপর আক্রমণ করতে পারে। এই কারণে যত মুসলিম আছে সবাইকে বললেন যে এই উমরায় তোমরা সবাই অংশগ্রহণ করবে। কিন্তু যে সকল গোত্রের লোকজন রয়েছে, অর্থাৎ মদিনার আউস খাজরাজ বাদ দিয়ে, আনসার সাহাবারা বাদ দিয়ে বাকি গোত্রের লোকজন, তারা এই ডাকে সাড়া দেয় নাই। কারণ তারা মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে সাহাবাদেরকে নিয়ে যায় তাহলে আর ফিরে আসার সুযোগ পাবে না, মক্কায় তাদের সবাইকে হত্যা করা হবে। মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, কদ শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। যারা আপনার সাথে অংশগ্রহণ করে নাই, অচিরে তারা আপনাকে বলবে যে হে আল্লাহ রাসূল, আমাদের ধন সম্পদ নিয়ে আমরা ব্যতিব্যস্ত ছিলাম, আমাদের ক্ষেত খামার, খেজুর বাগান এবং অন্যান্য চাষাবাদ নিয়ে আমরা ব্যতিব্যস্ত ছিলাম এবং আমাদের পরিবারের দেখাশোনা নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম, সুতরাং আপনার সাথে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তো সুতরাং আমরা আমাদের জীবন বাঁচাই। তো এইভাবে বানু আসলাম গোত্র, আশজা গোত্র এবং জুহাইনা, মুজাইনা, বানু দাইল, এই সকল গোত্রের লোকজন তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই উমরায় অংশগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন যে এই সকল গ্রাম্য ব্যক্তিরা অচিরেই এসে আপনার কাছে ওজর পেশ করবে। তো তাই হয়েছিল। তো তারা অংশগ্রহণ করেন নাই। পরে আউস খাজরাজ মিলে 1400 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন। হুদাইবিয়ার প্রান্তরে যখন তিনি পৌঁছালেন তখন জানতে পারলেন যে মক্কার কুরাইশরা তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না, তারা প্রস্তুত নিয়ে আছে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে পাঠালেন যে তুমি তাদেরকে জানাবে যে আমরা এসেছি শুধুমাত্র উমরা করার জন্য, আমরা যুদ্ধ বিগ্রহ করার জন্য আসিনি। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং তারা সম্মান করলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে এবং তারা পরামর্শ বৈঠক করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার বার্তা জানিয়ে দিলেন যে আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি, যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই। তখন তারা বললেন ঠিক আছে, আমরা পরামর্শ করে আপনাকে জানাবো। এবং এইভাবে বিলম্ব হয়, গুজব ছড়িয়ে যায় সাহাবাদের মাঝে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে ডাকলেন এবং তাদের কাছ থেকে বায়াত নিলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা না নিয়ে আমরা এখান থেকে যাব না, অর্থাৎ মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যদি নিহত হন তাহলে তার বদলা নিয়ে তারপর আমরা মক্কা ছাড়ব। তো আল্লাহ তাআলা এই যে সাহাবাদের যে একটা ঐক্যবদ্ধ এবং তারা সকলেই বায়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মৃত্যুর উপর, এটাকে আল্লাহ তাআলা স্বাগত জানিয়েছেন, প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা সেই সকল মুমিনদের উপর সন্তুষ্টি হয়েছেন যারা বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত করেছিল। তো এই সকল সাহাবা 1400 সাহাবী
তাদের উপর আল্লাহ তাআলা সবার উপর সন্তুষ্ট হয়েছেন, শুধুমাত্র একজন মুনাফিক ব্যতীত সে বায়াত করে নাই। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে নবী রাসূলগণ গায়েব জানতেন না। নবী রাসূলগণ গায়েব জানতেন না। একটা সন্দেহকৃত একটা বিষয়ের উপর কিন্তু এই বায়াতের রিজওয়ানটা সংগঠিত হয়। সুতরাং আল্লাহ তাআলা নবী রাসূলগণকে গায়েবী বিষয় যতটা অবহিত করেছেন ততটা তারা জানতেন, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোনো তথ্য যদি তাদের কাছে পৌঁছানো না হয় তাহলে তারা সেটা জানতেন না। তারা সাধারণ মানুষ ছিলেন। এই কারণে এখানে কিন্তু এই একটা ভুল তথ্যের উপর এই বায়াতটা সংগঠিত হয়। এরপর সংগঠিত হওয়ার পর মক্কার কুরাইশরাও তারাও বিষয়টা আঁচ করতে পারে যে এখানে তারা সবাই বায়াত করেছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তখন তারা দ্রুত দূত পাঠাতে শুরু করে। বুদাইল বিন ওয়ারাকা তাকে প্রথমে দূত হিসেবে প্রেরণ করে। এরপর তিনি ফিরে যেয়ে রিপোর্ট পেশ করেন যে তারা শুধুমাত্র উমরা করতে এসেছে, তারা যুদ্ধবিগ্রহ চায় না। এরপর আরও অনেককে, উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি সেই ব্যক্তিকে প্রেরণ করেন। সেই ব্যক্তি এসে একটা রিপোর্ট পেশ করে, সেটা ছিল উল্লেখযোগ্য। তিনি এসে বললেন, লাকাদ ওয়াফিদতু আলাল মুলুক কিসরা ওয়া কাইসার ফামা রাআইতু মালিকান ইউআযযিমুহু আযমা মিম্মা ইউআযযিমুহু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি অসংখ্য বাদশার কাছে দূত হিসেবে প্রেরিত হয়েছি, কিসরা কাইসার এদের কাছে আমি প্রেরিত হয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাকে যতটা শ্রদ্ধা করে, সম্মান জানায়, এরকম শ্রদ্ধা করতে আমি কাউকে দেখিনি। সুতরাং এখানে যদি যুদ্ধ হয়, যুদ্ধ কিন্তু উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কিন্তু সমানে সমান হবে। এইভাবে তিনি হুঁশিয়ারি জানিয়ে দেন মক্কার কুরাইশদের। মক্কার কুরাইশরা এরপরে আরও দূত পাঠায়। সর্বশেষ যাকে পাঠান সুহাইল বিন আমর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর মন্তব্য করলেন যে সাহালাল্লাহু লাকুম আমরাকুম, আল্লাহ তাআলা তোমাদের বিষয়টাকে সহজ করে দেবেন। কারণ এই লোকটার নাম ছিল সুহাইল, অর্থাৎ সহজকরণ। তো সুতরাং এই ব্যক্তি আসলো, আসার পর সন্ধি হলো। তিনি সন্ধির প্রস্তাব দিলেন যে আমাদের মাঝে সন্ধি হবে এবং সন্ধির মূল 5টি মৌলিক প্রস্তাবনা ছিল। প্রথম প্রস্তাবনা ছিল যে এই বছর আপনারা মদিনায় ফিরে যাবেন, আগামী বছর এই সময় আপনারা উমরা করতে আসবেন, আর তখন 3 দিন মক্কায় অবস্থান করতে পারবেন। 3 দিন উমরা করে আপনারা আবার মদিনায় ফিরে যাবেন, সাথে সামান্য হালকা যে অস্ত্র, নিজস্ব নিরাপত্তার জন্য যে অস্ত্র রাখা হয় সেটা রাখতে পারবেন। এরপর দ্বিতীয় সন্ধির যে প্রস্তাবনা ছিল সেটা হলো যে 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ উভয় পক্ষের মাঝে বন্ধ থাকবে। 3 নম্বর প্রস্তাবনা ছিল যদি কোনো মক্কার কুরাইশ এই মদিনায় ফিরে আসে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে অভিভাবকের অনুমতি ছাড়া, তাকে অবশ্যই মক্কাবাসীর কাছে ফেরত দিতে হবে। এটাও মেনে নিলেন। আবার মদিনা থেকে কোনো বাসী, অর্থাৎ যারা হিজরত করে এসেছে, এই সকল ব্যক্তিরা যদি আবার মক্কায় ফিরে যায় তাদেরকে ফেরত দিতে হবে না। এটাও মুসলিমরা মেনে নিলেন। পর সন্ধি হয় যে আরব যে সকল গোত্র রয়েছে সেই সকল গোত্রের লোকজন যে কোনো পক্ষকে তারা অনুসরণ করতে পারবে। তখন বানু খুজাআ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করে। তারা মুশরিক ছিল। মুশরিক থাকলেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে তাদের পূর্ব থেকে বন্ধুত্ব ছিল, সেই সুবাদে তারা তাদের ভাতিজা আলাইহিস সালামের সাথে তারা সন্ধি করে, যুক্ত হয়। এরপর বানু বকর আবার মক্কার কুরাইশদের সাথে যুক্ত হয়। তো এইভাবে সন্ধির বিষয়গুলি নির্ধারণ করা হয় এবং শুরুতে লেখা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে এটা লেখান, কিন্তু সুহাইল বিন আমর তিনি বলেন যে রহমানকে এটা আমরা চিনি না, তবে আপনি লেখেন হে আল্লাহ তোমার নামে আমরা শুরু করলাম, তো আপনি এই শব্দটা লেখেন আর রহমান বাদ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। এরপর এই চিঠির শেষে লেখা হলো যে এটার উপর সন্ধি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আল্লাহর রসুল, এবং মক্কার কুরাইশরা। তখন সুহাইল বিন আমর বলল যে না, আপনি যদি আল্লাহর রসুল হন তাহলে তো আপনাকে মক্কায় প্রবেশ করতে আমরা বাধা দিতাম না, সুতরাং আপনি লেখেন মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এটার উপর চুক্তি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ঠিক আছে মুছে ফেলো, তিনি মুছেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা মুছে ফেললেন এবং সেখানে ইবনু আবদুল্লাহ যুক্ত করতে বললেন। এইভাবে সন্ধি হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? তাহলে কেন এই লাঞ্ছনা, কেন আমরা এই তিরস্কার মেনে নেব?
যে আমাদের কোনো মুসলিম যদি মক্কায় ফিরে যায় তাহলে যেতে পারবে, আর তাদের কেউ যদি মদিনায় ফিরে আসে হিজরত করে তাকে আবার ফেরত দিতে হবে, এটা তো আমাদের জন্য লাঞ্ছনাদায়ক। তাহলে আমরা কেন এই লাঞ্ছনা মেনে নেব? এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একই কথা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং সেটাই সঠিক সিদ্ধান্ত। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতহ অবতীর্ণ করেন, মক্কা বিজয়ের আয়াত অবতীর্ণ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই যে সন্ধির চুক্তি করা হয়েছে, এটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন যে সুস্পষ্ট বিজয় আমি আপনাকে দিয়েছি। অর্থাৎ মক্কা বিজয়ের যে পথ সেটা সুগম হয়েছে এই সন্ধি চুক্তির মাধ্যমে। 10 বছর যদি যুদ্ধ বন্ধ থাকে, এই সময়টা মুসলিমরা কাদের বিপক্ষে কাজে লাগাবে? মদিনাতে যে সকল শত্রু ছিল ইহুদি, এই তাদের বিপক্ষে কাজে লাগাবে। এরপর মদিনার আশেপাশে যে সকল কাফের গোত্র ছিল তাদের বিরুদ্ধে তারা কি করবে? নিজেদেরকে শানিত করবে। এবং তাই হয়েছিল। এইভাবে এই অঞ্চলগুলিতে শত্রু মুক্ত করা হয়, খয়বার যুদ্ধ হয়, খয়বার বিজয় হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি থেকে ফিরে এসে কি করলেন? বাদশাদের কাছে চিঠি লিখলেন। আশেপাশে যে সকল বাদশারা ছিলেন, রোমের বাদশা, এরপর পারস্যের বাদশা, এরপর মিশরের বাদশা, এই সকল বাদশাদের কাছে তিনি চিঠি লিখলেন। এরপর এরিত্রিয়ার বাদশার কাছে যখন চিঠি লিখলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। আসহামা আন-নাজ্জাশী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। মুকাউকিস, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি জুরাইজ ইবনে মাত্তা, এই ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তিনি কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে 2 জন দাসীকে প্রেরণ করেন, মারিয়া আল কিপ্তিয়া এবং সিরিন নামে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিকে রেখেছিলেন নিজের কাছে, আর সিরিনকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেন। এবং মারিয়া কিপ্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, ইব্রাহিম। তিনি 18 মাস জীবিত ছিলেন। এরপর তিনি একটা খচ্চর প্রেরণ করেন, যেই খচ্চরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়তেন, সেটার নাম ছিল দুলদুল। তো দুলদুল নামক এই খচ্চরটা মুকাউকিস পাঠিয়েছিলেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে শেষ নবী যিনি, তিনি হলেন এই নবী। তবে তিনি ইসলাম গ্রহণ করেন নাই, রাজ্য চলে যাওয়ার আশঙ্কায়। তবে তিনি এই হাদিয়াগুলি পাঠিয়েছিলেন। এরপর হেরাক্লিয়াস রোমের বাদশা, অর্থাৎ মুকাউকিসের ভাই, আপন ভাই, মুকাউকিস ভাই, তিনি মিশর পরিচালনা করতেন। তার কাছে চিঠি লিখলেন। তার লম্বা ঘটনা, তিনি ইসলাম গ্রহণের উপক্রম হয়েছিলেন। বলেছিলেন যে আমার পক্ষে যদি সম্ভব হতো আমি তাহলে এই সিরিয়া থেকে সফর করে আমি মদিনাতে আসতাম, তার সাথে সাক্ষাৎ করতাম এবং লাগসালতু কদামাইহি, আমি তার 2 পা ধৌত করে দিতাম। অর্থাৎ স্পষ্ট, তার ভাষায় স্পষ্ট ইনি হলেন শেষ নবী। এটা চিনতে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কোনো প্রকার সন্দেহ ছিল না। কিন্তু শুধুমাত্র ইসলাম গ্রহণ করেন নাই রাজ্য হারিয়ে ফেলার আশঙ্কায়, এবং পরবর্তীতে তিনি শত্রুতা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তার সাথে যুদ্ধ হয়েছে। সবশেষ তিনি পরাজিত হয়ে ইটালিতে ফিরে গিয়েছেন। তো এইভাবে বিভিন্ন বাদশার কাছে তিনি চিঠি লেখেন, অনেকে ইসলাম গ্রহণ করেছে। আর বর্তমান যে পারস্য, ইরান, এখানকার যে বাদশা ছিল কিসরা, তিনি চিঠি পাওয়ার পর মাজ্জাকাহু, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পর বদদোয়া করলেন যে তোমার রাজ্য যেন টুকরো টুকরো হয়ে যায়। এবং এর কিছুদিন পরে তার আপন সন্তান তাকে কি করে? হত্যা করে ফেলে। সুতরাং এই 10,000 সৈন্যকে প্রতিহত করার ক্ষমতা মক্কাবাসীর ছিল না। তো আল্লাহ তাআলা বললেন এই যে সন্ধিটা হয়েছে এটা হলো একটা বড় একটা বিজয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পক্ষে থেকে ইসলামের কাজ করার মাধ্যমে ইসলামকে বিজিত করা এবং ইসলামকে নিজে লালন পালন করা, নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।